ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ার জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক। প্রত্যেকের কর্মজীবন, দাম্পত্য জীবন, শিক্ষা জীবন সকলের সুন্দর হোক, প্রফুল্লময় হোক, সুখময় হোক। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। আমার এই চ্যানেল হচ্ছে গিয়ে জ্যোতিষ আচার্য পরিতোষ দে। এই চ্যানেলে সকলকে বলবো যাদের পছন্দ হবে তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং অল বটমে অবশ্যই করে প্রেস করবেন, অল লেখাটাতে প্রেস করবেন। যোগাযোগ করতে চাইলে 8906781462 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আজ 3রা মাঘ 17ই জানুয়ারি শুক্রবার, কৃষ্ণ চতুর্থী তিথি। চন্দ্র সিংহে মঘা নক্ষত্রে আছে। 12টা 35-এর পর চলে যাবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, অর্থাৎ কেতু নক্ষত্র থেকে শুক্রের নক্ষত্রে চলে যাবে। যাদের শুক্রের নক্ষত্র তাদের কিন্তু ভালো হবে এবং অনেকটা আজকের দিন সুখের, শান্তিতে এবং আনন্দের কিন্তু হবে। রাশিফল বলার আগে কোন গ্রহ কোথায় অবস্থান করছে সেটা একবার জানিয়ে দিই। বৃহস্পতি বক্রী অবস্থায় অবস্থান করছে বৃষ রাশিতে। মঙ্গল বসে আছে কর্কট রাশিতে নিচস্থ হয়ে এবং বক্রী হয়ে। চন্দ্র বসে আছে সিংহ রাশিতে, মঘা নক্ষত্রে চলে যাবে 12টা 35-এর পরে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। বুধ আছে ধনুরাশিতে, রবি আছে আপনার মকর রাশিতে, শনি শুক্র বসে আছে কুম্ভ রাশিতে, রাহু বসে আছে মীন রাশিতে। চলুন মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ থেকে শুরু করব। মেষ রাশির আজকের দিন কিছুটা আনন্দের থাকবে। আর্থিক দিক থেকে খুব বেশি পূরণ না হলেও কিছু অর্থ আপনার হাতে আসবে, কারণ আপনার অনেক কিছু ভালো আগের থেকে প্রোগ্রেস হচ্ছে। ব্যাপার হচ্ছে কি, আপনার লড়াইয়ের জায়গা, যে সমস্যার জায়গা সেগুলো যে থাকবে তার বিরুদ্ধে লড়াই করে আপনাকে যেতে হবে ভেতরে, অর্থাৎ আপনার সেই সাফল্যের জায়গাতে আপনাকে যেতে হবে। তাহলে সেই জায়গাটাতে আপনি কিন্তু পারদর্শী, অতএব আপনার কোনো সেই দিক থেকে অভাব হবে না এবং দিনটা মোটামুটি ভালো যাবে। কর্মের জায়গা এবং ব্যবসার জায়গা মোটামুটি ঠিকই আছে, ঠিক আছে। মধ্যম শুভাশুভ ভাব বজায় থাকবে। গৃহে একটু চাপ থাকবে, সন্তানের দিক থেকে মধ্যম শুভ। ব্যবসা ক্ষেত্রে ভালো, দাম্পত্য জীবনে মধ্যম শুভ। ভাগ্যভাব শুভ যাবে এবং কর্মভাব ভালো, আয়ভাবও আপনার ভালো যাবে। কোনো রকম ধরনের কোনো অশান্তি বা খারাপ কিছু ঘটনা ঘটবে না। একটু আধটু সমস্যা থাকবে, ওগুলো আপনাকে কিন্তু মেকআপ করে নিতে হবে। এবারে যেটা হচ্ছে গিয়ে বৃষরাশি। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুবিধা থাকবে, তাদের কোনো রকম চিন্তার ব্যাপার নেই। ব্যবসা বাণিজ্য এবং সঙ্গে সঙ্গে হচ্ছে চাকুরি, দুটো জায়গায় ঠিক আছে। আর্থিক দিক ঠিক আছে। গৃহে মধ্যম শুভভাব, প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ, সন্তানের দিক থেকে মধ্যম শুভভাব থাকবে। আর ব্যবসা ক্ষেত্রে ভালো, দাম্পত্য জীবন মধ্যম সুখ। ভাগ্যভাব কিছু না কিছু শুভ যাবেই। আর কর্মভাবে আপনার উন্নতি আছে, আপনার সমস্যার অনেক সমাধান হয়ে যাবে। আর হঠাৎ প্রাপ্তি হতে পারে, আবার কারোর যদি খারাপ থাকে তাহলে কিন্তু হঠাৎ করে অর্থ বেরিয়ে যেতে পারে, কারণ সেখানে রাহু বসে আছে। রাহু কখন কার জন্মকুণ্ডলিতে কীরকমভাবে আছে আমার জানা নেই, আমি তো গোচর বিচার করছি। এবারে চলে আসবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ থাকবে। ব্যবসার ক্ষেত্রে শুভভাব থাকবে। কর্মের জায়গায়
সামান্য অশুভ। আর গৃহে শুভভাব মোটামুটি বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে। দাম্পত্য জীবন মধ্যম শুভ। ভাগ্যভাব বেশ ভালো শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় একটু গণ্ডগোল থাকবে। আর আপনার লাভস্থান মোটামুটি অতটা ঠিক নেই। চলে আসবো কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক সামান্য শুভ। ব্যবসা ক্ষেত্রে মোটামুটি। কর্মক্ষেত্রের জায়গায় শুভ যাবে। তিনটে প্রধান জিনিস বলে দিলাম। এবারে চলে আসবো গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের দিক থেকে শুভ যাবে। ভাগ্যভাব চঞ্চল থাকলেও ভাগ্যভাব আপনাকে সাপোর্ট করবে। কর্মক্ষেত্রের জায়গাতে কিছু সমস্যা, কিছু বাধা বিপত্তি, কিছু উন্নতি। দাম্পত্য জীবনে খুব একটা শুভ নয়। প্রেমের ক্ষেত্রেও শুভ নয়। সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, মোটামুটি আগের থেকে একটু শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় এবং ব্যবসার জায়গাতে চাপ থাকলেও কিছু সুবিধা পাবেন। আবার কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু আপনার সুবিধের জায়গা আছে। এক্ষেত্রে আপনাকে কিন্তু লড়াই করতে হবে। সহজে সবাই অনেকে জায়গা ছাড়তে চাইবে না, কিন্তু আপনাকে লড়াই করতে হবে। তাহলেই কিন্তু আপনি আপনার জায়গাটাকে পোক্ত করে নিতে পারবেন। ঠিক আছে। আর যদি খারাপ থাকে তাহলে আপনাদের যারা পরিচিত আপনাদের জ্যোতিষী তাদের কাছে দেখিয়ে নেবেন। এদের আরেকটা জিনিস হচ্ছে গিয়ে সমস্যা এবং প্রতিরোধ যে ব্যাপার, সেটা আর অনেক সময় অনেকে করতে পারছেন না। অনেকের একদম পিঠ থেকে গেছে দেওয়ালের। তাদেরও বলছি যে একটু লড়াই তো করতেই হবে। কারণ হচ্ছে গিয়ে দেখুন, সবই তো কর্মফল। এখানে তো আমার কিছু নেই। আপনাকে কর্মফলটাকে ভোগ তো করতে হবে, এবং সেটা একটু বুদ্ধি খাটাবেন, একটু ঠান্ডা মাথা রাখবেন। গৃহে শুভভাব থাকবে। সন্তানের দিক থেকে শুভভাব থাকবে। দাম্পত্য জীবন ভালো না, প্রেমের ক্ষেত্রেও ভালো না। কর্মক্ষেত্রের জায়গাতে আপনারা এগিয়ে যান। কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন, এবং আপনাদেরকে আয় বা সাফল্য বা আপনাদেরকে সহায়তা করবে। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুবিধা থাকবে। ব্যবসার ক্ষেত্রে একটু লটরপটর ব্যাপার আছে, ঠিক করে হতে চাইবে না। মনকে ঠিক যদি না রাখতে পারেন তাহলে কিন্তু আরোই সমস্যা হয়ে যাবে। ঠিক আছে। কারণ হচ্ছে গিয়ে দেখুন, এটা করতে হবেই। যেরকম অবস্থা তেমনি ব্যবস্থা। যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যেমন যেমন তেমন তেমন। কে বলেছেন? মা শারদামণি। সেই ব্যাপারটাকে খেয়াল রাখবেন, মনটাকে শান্ত রাখবেন। সব আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। সময় আসবে, সবারই সময় আসবে, আপনারও আসবে। তাহলে আপনার আর্থিক দিক থেকে আপনার চাপের অত ব্যাপার নেই। ঠিক আছে। মন মতন অতটা না হলেও অনেকটাই কিন্তু আপনার পূরণ হবে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু ঠিকঠাকভাবে চলতে হবে। নিজের প্রতি নজর রাখতে হবে। সন্তান দিক শুভ, হ্যাঁ। প্রেমের ক্ষেত্রে অশুভ। গৃহে শুভভাব বজায় থাকবে। আর দাম্পত্য জীবন কিন্তু শুভ নয়। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। ব্যবসার ক্ষেত্রে সামান্য শুভ, খুব বেশি শুভ নয়। কর্মক্ষেত্রের জায়গাতেও অতীব শুভ কিরম কিছু ব্যাপার নেই। চলে যাবে। আপনার কোনো অভাব হবে না, একদম এটা গ্যারেন্টি। ঠিক আছে। অভাব হবে না বলতে আপনি এখন প্রচুর চান তা না। আপনার জীবনের যেটা প্রতিদিনের যেটা ব্যাপার, সেটা কোনো না কোনোভাবে মেকআপ হয়ে যাবে, দিন চলে যাবে আপনার। ঠিক আছে। এবং সময় আসছে আপনার, কিন্তু সময় চলছেও। কিছু কিছু সময় প্রতিবন্ধকতা থাকে, সেগুলোকে একটু পার করবেন, দেখবেন ঠিক হবে। আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে, কিন্তু একটু ভুল বোঝাবুঝিও থাকবে, চাপ থাকবে, তাপ থাকবে। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনে অশুভ। আর ভাগ্যভাব মোটামুটি আপনার শুভ যাবে, দিন চলে যাবে ভালো মতন। চলে আসবো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে। আর্থিক দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, এবং সন্তানকে নিয়ে একটু চিন্তা থাকবে। দাম্পত্য জীবন মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গায় শুভভাব থাকবে আগের তুলনায়। তাই আপনাদের আজকেও কিন্তু অসুবিধার কোনো ব্যাপার হবে না, কোনো জায়গায় আটকাবেও না।
ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটি শুভ যাবে। মুখটা একটু ঠিক থাকতে হবে, ধৈর্য হারালে চলবে না। নিজের যেটা কাজ নিজে করে যান। ঠিক সময় আপনি ঈশ্বর ভক্ত, ঈশ্বর থেকে কোনোভাবে ঈশ্বরের অবহেলা হয় এরকম ব্যাপারটা আপনার মধ্যে আসে না, আসবেও না। আসতে দিলে আসতে দেবেন না। ভেঙে পড়ার মতন আপনার কিছু নেই। ব্যবসা বাণিজ্য ভালো যাবে। কর্মক্ষেত্রের জায়গায় মোটামুটি শুভ, এবং সন্তানের দিক থেকে আপনার একটু চাপ থাকবে। প্রেমের ক্ষেত্রে শুভ নয়। দাম্পত্য জীবন আপনার মধ্যম শুভ। চলে আসবো এবারে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের সবসময় একটুখানি ওই সম্মান ছাড়া এখন বর্তমান সময় এমন একটা ব্যাপার হবে যে আপনার সম্মানে আঘাত ছোটো অল্পতেই লেগে যেতে পারে। সেটাকে একটুখানি খেয়াল রাখবেন যাতে ওরকমভাবে কোনো রিয়্যাক্ট করবেন না। আপনার আর্থিক দিক ভালো। ব্যবসার ক্ষেত্রে মানে খুব বেশি শুভ নয়। আবার কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ। ঠিক আছে, যারা কর্মপ্রার্থী তারা এদিক থেকে চেষ্টা করুন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো যোগ আছে। যারা ব্যবসার ক্ষেত্রে বলছেন তাদের আর কিছুদিন মাত্র অপেক্ষা করুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো চলবে। এখন যেরকম হচ্ছে একদম লেগে থাকুন, কোনো অসুবিধা হবে না। আপনার সন্তানের ক্ষেত্রে শুভভাব থাকবে, প্রেমের ক্ষেত্রে অশুভ, গৃহে শুভভাব বজায় অতটা নাও থাকতে পারে। আপনার দাম্পত্য জীবনে মোটেই ভালো না। এই জায়গাটাকে ভালো মতো নজর রাখতে হবে, কোনো ঝুট ঝামেলা ঝঞ্ঝাট ঝামেলা বিবাদ তৈরি যেন না হয়। চলে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুবিধা অবস্থায় থাকবে। ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে, মোটামুটি শুভ যাবে, কিন্তু ব্যয় হবে প্রচুর। আর একটু ঝুট ঝামেলা কথা কাটাকাটি এরকম ব্যাপার হওয়ার সম্ভাবনা থাকবে। সম্মান নিয়ে একটু টানাটানি হতে পারে। সেই ব্যাপারটা যাতে না হয় সেই চেষ্টা আপনাকে কিন্তু করতে হবে। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রেও শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন সেরকম শুভ নয়। এবং আপনার মোটামুটি দিনটা আজকে লাভের দিকটা ভালো থাকবে। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ থাকবে। ঠিক আছে, মাথা একটা গণ্ডগোল মনে হবে যে কি করব, কি করতে পারবো, কিছু করতে পারবে না, হিসাব মেলাতে পারবেন না। সবুজ কালি দিয়ে লিখতে আরম্ভ করুন। যে কোনো উইশ একটা কথা একদম লিখতে থাকুন 41 বার বা 104 বার, দিনে 2 বার করুন। এরকম করতে থাকুন, দেখবেন ভালো হবে। উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসবেন। ঠিক আছে, আবার এবং যেটা হয়েছে সেটা কিন্তু প্রেজেন্টে হবে, অর্থাৎ পেয়ে গেছেন। আপনার এত টাকা লাভ হয়েছে বা এত টাকা আপনি রোজগার করেছেন, বা আপনার এরকম ধরনের কোনো উইশ যেটা হয়ে গেছে এই হিসাবে লিখুন। আর রান্নাঘরে বসে আপনারা একবেলা হলেও খাবার খান, এতে আপনাদের ভালো হবে। গৃহে শুভভাব থাকবে। সন্তানের ক্ষেত্রে চিন্তা থাকবে। দাম্পত্য জীবন অতটা শুভ নয়, প্রেমের ক্ষেত্রে অশুভ। ভাগ্যভাব মোটামুটি শুভ, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় আপনার শুভভাব থাকবে। সেই দিকে আপনারা এগোন। এই দিকে আপনারা যারা এগোবেন তারা অনেকটাই কিন্তু লাভবান হবেন। এবং তাদের জন্মকুণ্ডলী যদি সেরকমভাবে থাকে তাহলে কিন্তু 100 অর্থাৎ সোনায় সোহাগা। নমস্কার, ভালো থাকবেন।